ओमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया जनशलाकया पुरुषमीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नाम। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नाम। नमो आचार्य पदाय निताय कृपा पदाय गौरकथा दत्ताय नगर ग्रामताय वे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय। কে পড়তে চান? কালকে কার কার বাদ গেছিল? দীপশিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কলেজে অভয়চরণের থেকে এক ক্লাস উঁচুতে ছিলেন অত্যন্ত তেজস্বী এক জাতীয়বাদী পুরুষ, সুভাষচন্দ্র বসু, যিনি পরবর্তীকালে ভারতবর্ষকে ইংরেজ শাসকের কবল মুক্ত করার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। যখন সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের যোগদান করার জন্য উৎসাহী করে তুলেছিলেন, অভয় তা লক্ষ্য করেছিলেন। তিনি সুভাষচন্দ্রের দৃঢ়তা এবং গভীর আগ্রহ পছন্দ করতেন। তিনি রাজনৈতিক কার্যকলাপে তার তেমন উৎসাহ ছিল না কিন্তু রাজনৈতিক কার্যকলাপে তার তেমন উৎসাহ ছিল না। অবশ্য স্বাধীনতা সংগ্রামের ভাবাদর্শ তাকে নাড়া দিয়েছিল। স্বরাজ এক গোপন আহ্বান যে সমস্ত শাস্ত্রদের উদ্বুদ্ধ করেছিল, অভয়চরণ ছিলেন তাদের একজন। অভয়চরণ বিশেষভাবে মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি সর্বদা সঙ্গে ভগবদ গীতা রাখতেন এবং অন্যান্য গ্রন্থের তুলনায় সেই গ্রন্থটির দ্বারা প্রভাবিত হয়েই তিনি কথা বলতেন। তিনি মাদকদ্রব্য, আমিষ আহার এবং অবৈধ যৌন সঙ্গ বর্জন করে তার ব্যক্তিগত আচরণে খুব সুদৃঢ় ছিলেন। তিনি একজন সাধুর মতো সরল জীবনযাপন করতেন, কিন্তু অভয়চরণের দেখা বহু সাধুদের তুলনায় গান্ধীজির একনিষ্ঠতা ছিল অনেক বেশি। তিনি গান্ধীজির ভাষণগুলি পড়েছিলেন এবং তার কাজকর্মগুলি অনুসরণ করেছিলেন। তিনি ভেবেছিলেন গান্ধীজি হয়তো কর্মের ক্ষেত্রে পারমার্থিকতার প্রসার ঘটাতে পারেন। গান্ধীজি ভারতীয় ছাত্রদের প্রচলিত শিক্ষা বর্জন করতে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিদেশি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি দাসত্বের মনোবৃত্তি সৃষ্টি করে। তারা মানুষকে ব্রিটিশের হাতের পুতুল ছাড়া আর কিছু তৈরি করে না। তবুও কলেজের একটি ডিগ্রি ছিল জীবনের প্রতিষ্ঠা লাভের পক্ষে খুবই জরুরি। অভয়চরণ সতর্কভাবে সব দিকে বিবেচনা করে 1920 সালে কলেজে তার চতুর্থ বর্ষের পাঠ শেষ করে পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু তা প্রাপ্য ডিপ্লোমা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এইভাবে তিনি গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগে এক শান্তিপূর্ণ জনসভায় শত শত নিরস্ত্র ভারতবাসীকে ইংরেজ সৈন্যরা নৃশংসভাবে হত্যা করেছিল। তার প্রতিবাদে গান্ধীজি সম্পূর্ণ অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ইংরেজদের সবকিছু বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। অভয়চরণ তার ডিগ্রি প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে গান্ধীজির স্বাধীনতা আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়েছিলেন। তার পিতা সেই জন্য অসন্তুষ্ট হলেও তিনি পুত্রের কাজকর্মে বিরক্ত প্রকাশ করেননি। ভারতীয় রাজনীতির ভবিষ্যতের থেকে তিনি পুত্রের ভবিষ্যৎ বিষয়েই অধিক চিন্তিত ছিলেন। সেই জন্য তিনি তার একজন ঘনিষ্ঠ হিতাকাঙ্ক্ষী ডক্টর কার্তিক চন্দ্র বসুর সহায়তায় তার জন্য একটি ভালো চাকরির ব্যবস্থা করেন। ডাক্তার বসু ছিলেন একজন লব্ধপ্রতিষ্ঠ শল্য চিকিৎসক এবং কলকাতায় বসু গবেষণাগার ছিল তার রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান।
তিনি আনন্দের সঙ্গে অভয়চরণকে এই প্রতিষ্ঠানের বিভাগীয় ম্যানেজারের পদে অভিষিক্ত করেন। সারা জীবন ধরেই ছিল প্রভুপাদ 1922 সালে তার গুরু মহারাজ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎকারের কথা স্মরণ করতেন। প্রথম দিকে তিনি তার পিতার কাছে আসা তথাকথিত সাধুদের দ্বারা প্রভাবিত হয়ে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে চাননি, কিন্তু তার একজন বন্ধুর উৎসাহে তিনি গৌড়ীয় মঠের দোতলার ছাদে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে দেখা করতে যান। তারা যখন সেই সম্ভ্রান্ত দর্শন সন্ন্যাসীকে প্রণতি নিবেদন করে উঠে বসতে যাচ্ছিলেন, তখন তিনি কোন রকম ভূমিকার অবতারণা না করেই তাদের বললেন, তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছো না? এই সন্ন্যাসীকে প্রথম সাক্ষাতেই মহাপ্রভুর বাণী প্রচারের কথা বলতে শুনে অভয়চরণ খুব বিস্মিত হয়েছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দ্বারা প্রভাবিত হয়ে তিনি কয়েকটি বুদ্ধিদীপ্ত প্রশ্নের দ্বারা তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। অভয়চরণের পরনে ছিল খদ্দরের ধুতি, তা তৎকালীন ভারতে গান্ধীজির রাজনৈতিক মতবাদ সমর্থনের একটি চিহ্ন হিসেবেই পরিগণিত হতো। ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ অভয়চরণ প্রথমেই তাকে প্রশ্ন করেছিলেন, আপনার চৈতন্য মহাপ্রভুর বাণী কে শুনবে? আমরা একটি পরনির্ভর দেশের অধিবাসী, প্রথমে ভারতবর্ষকে স্বাধীন হতে হবে, তা না হলে ব্রিটিশ শাসনের অধীনে আপনি কিভাবে ভারতীয় সংস্কৃতির প্রসার করবেন? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর ওকে ওকে। হরে কৃষ্ণ। তো আমরা দেখতে পেলাম প্রভুপাদ গান্ধীজির ধারায় ছিলেন, কাজও চাকরিও করেছেন ভালো। তো যখন তার গুরুদেবের সাথে দেখা হয় তখন তিনি প্রশ্ন করেছিলেন, এখন তো আমরা সবাই পরাধীন হিসেবে আছি, ভারতকে স্বাধীন না করে এখন মহাপ্রভু বাণী প্রচার করলে হবে? প্রশ্ন করেছিলেন। খুব সুন্দর প্রশ্নগুলির উত্তর আমরা পাবো। আর একটা জিনিস এখানে আমরা দেখতে পাই, প্রভুপাদ ওনার বাড়িতে অনেক সাধু সন্ন্যাসী আসতো, তো সেজন্য এত আর সাধু সন্ন্যাসীদের গুরুত্ব দিতেন না। হ্যাঁ, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সাহেবের কথা ওনার হৃদয়ে আঘাত করেছে। বুঝতে পারলেন? ওকে, সাধারণ মধ্যে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীল শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর দিয়েছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত ভারতীয় রাজনীতির পরিবর্তনের জন্য অপেক্ষা করে থাকতে পারে না, আর তা কোনো শাসকের উপর নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত এতই গুরুত্বপূর্ণ যে তা প্রতীক্ষা করতে পারে না। অভয়চরণ তার বলিষ্ঠতা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সারা ভারতবর্ষ তখন আন্দোলন মুখর, এবং তিনি সেই সাধুটিকে যা বলেছিলেন সারা ভারতবর্ষই তখন সেই মত পোষণ করত। বাংলাদেশের অনেক বড় নেতা, অনেক সাধু, এমনকি স্বয়ং গান্ধীজি এবং অনেক শিক্ষিত পারমার্থিক মনোভাবপূর্ণ ব্যক্তিও এই সাধুটির মতামতের প্রাসঙ্গিকতা সম্পর্কে এই প্রশ্নই তুলতে পারতেন বলে তার মনে হয়েছিল। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আরো বুঝিয়েছিলেন, সমস্ত সরকারই হচ্ছে অস্থায়ী, কৃষ্ণ ভাবনামৃতই চিরন্তন সত্য, এবং চিন্ময় আত্মাই হচ্ছে প্রকৃত আমি। মানুষের সৃষ্ট কোনো রাজনৈতিক ব্যবস্থাই মানবতার উপযুক্ত হতে পারে না। এটি হচ্ছে বৈদিক শাস্ত্রের নিষ্পত্তি এবং পারমার্থিক গুরুদের পথ। তিনি বলেছিলেন, ব্যক্তিগত, সামাজিক অথবা রাজনৈতিক কল্যাণ তখনই সাধিত হয় যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করার সাহায্য করে জীবকে পারমার্থিক পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়। অভয়চরণ আগেই বুঝতে পেরেছিলেন যে তিনি সেই রকম তথাকথিত কোনো সাধু নন, এবং তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর
কথাগুলির মর্ম উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি ভগবদ গীতা থেকে শ্লোকের উদ্ধৃতি দিয়েছিলেন, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল তাঁর শরণাগত হতে উপদেশ দিয়েছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অভয়চরণ কখনো ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া শিক্ষা ভুলে যাননি। তাঁর পরিবার সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করে এসেছেন, যাঁর বাণী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রচার করেছিলেন। কিন্তু পূর্বে তিনি কখনো এইভাবে কাউকে বৈষ্ণব দর্শন বিশ্লেষণ করতে শোনেননি। অভয়চরণ বিতর্কে পরাজয় বরণ করেছিলেন, কিন্তু তা তার ভালো লেগেছিল। 2 ঘন্টা পর যখন আলোচনা সম্পূর্ণ হয়েছিল, তিনি এবং তার বন্ধু সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তায় এসেছিলেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্বাধীনতা আন্দোলনকে যে ক্ষণস্থায়ী এবং অসম্পূর্ণ বলে বিশ্লেষণ করেছিলেন, তা তার মনের মধ্যে গভীরভাবে দাগ কেটেছিল। তার জাতীয়তাবাদ ক্ষীণ হয়ে এলো এবং সর্বান্তকরণে তিনি নিজকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুগামী রূপে অনুভব করতে লাগলেন। তিনি আরো মনে করেছিলেন তিনি বিবাহিত না হলে আরো অনেক ভালো হতো। এই মহাপুরুষ তাকে ভগবানের বাণী প্রচার করতে বলেছিলেন। তিনি তৎক্ষণাৎ তার সঙ্গে যোগ দিতে পারতেন, কিন্তু তিনি এখন বিবাহিত এবং এই মুহূর্তে তার পরিবার পরিত্যাগ করা ন্যায়সঙ্গত হবে না। অভয় তার বন্ধুকে বলেছিলেন, উনি এক অপূর্ব পুরুষ। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের ভার এখন এক অত্যন্ত সুদক্ষ মানুষ গ্রহণ করেছেন। শ্রীল প্রভুপাদ সেই রাত্রেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে তাঁর গুরুরূপে বরণ করে নিয়েছিলেন। প্রভুপাদ বলেছিলেন, আনুষ্ঠানিকভাবে নয়, কিন্তু আমার অন্তরে আমি তার শিষ্যত্ব বরণ করে নিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম আমি এক যথার্থ মহাপুরুষের সান্নিধ্যে এসেছি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম সাক্ষাতের পর অভয়চরণ গৌড়ীয় মঠের ভক্তদের সঙ্গে মেলামেশা করতে শুরু করেন। তাঁরা তাকে পড়বার জন্য গ্রন্থ দিয়েছিলেন এবং তাদের গুরুদেবের সম্পর্কে অনেক কথা বলেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারায় এক মহান বৈষ্ণব আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান। ভক্তিবিনোদ ঠাকুরের পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী হওয়ার ভানকারী এই কতগুলি মূর্খ প্রতারকের অবধিপূর্বক কার্যকলাপের প্রভাবে প্রায় আচ্ছাদিত হয়ে পড়েছিল। তাদের যথেচ্ছাচারের ফলে বৈষ্ণব ধর্মের মহিমা লুপ্তপ্রায় হয়ে গিয়েছিল। ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন উচ্চপদস্থ রাজকর্মচারী। তাঁর দীপ্ত লেখনীর মাধ্যমে বৈষ্ণব ধর্মের মহিমা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। তিনি প্রচার করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে সবচাইতে উন্নত স্তরের ভগবত তত্ত্বজ্ঞান এবং তা কোনো বিশেষ গোষ্ঠী, ধর্ম বা জাতির জন্য নয়, তা সমগ্র বিশ্বের সমস্ত মানুষের জন্য। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সমস্ত পৃথিবী জুড়ে প্রচারিত হবে এবং আকুলভাবে তিনি সেই দিনের প্রতীক্ষা করছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই প্রচার করেছিলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ভগবানের নাম সংকীর্তনে হচ্ছে এই যুগের ধর্মাচরণের শ্রেষ্ঠ পন্থা। অন্যান্য যুগে ভগবানের চরণাশ্রয় লাভের জন্য বিভিন্ন পন্থা ছিল, কিন্তু এই কলি যুগে জড়জগতের বন্ধনমুক্ত হয়ে ভগবানের চরণাশ্রয় লাভের একমাত্র পন্থা হচ্ছে নাম সংকীর্তন। পুরাণ এবং উপনিষদের মতো আকর গ্রন্থ থেকে ভক্তিবিনোদ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেখিয়ে গিয়েছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তনেই হচ্ছে এই কলিযুগের একমাত্র পন্থা। এই সকল শাস্ত্রীয় উদাহরণ অভয় জানতেন এবং তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র আর গীতার সিদ্ধান্তও জানতেন, কিন্তু এখন তিনি গভীর আগ্রহের সঙ্গে সেই সমস্ত মহান আচার্যদের লেখা পড়তে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থার অপরিসীম সম্ভাবনা সম্বন্ধে নতুন উপলব্ধি লাভ করেন। তিনি তার বৈষ্ণব ঐতিহ্যের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করলেন এবং বুঝতে পারলেন যে এই বৈষ্ণব ধর্মের প্রচারের মাধ্যমে এই অতি দুর্দশাগ্রস্ত যুগের মানুষদের সর্বশ্রেষ্ঠ মঙ্গল সাধিত হবে। 1932 সালে অভয়চরণকে সপরিবারে ব্যবসার কাজে এলাহাবাদে যেতে হয় এবং সেখানে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। ভারতবর্ষে তার জীবনের পরবর্তী
30 বছরের কাহিনী হচ্ছে গুরু মহারাজের আদেশ শিরোধার্য করে এককভাবে বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনামৃত প্রচারের চেষ্টা করার কাহিনী। অভয় চরণের পারিবারিক দায়িত্ব এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচারের দায়িত্ব ছিল পরস্পর বিরোধী। তাঁর স্ত্রী নিজের বাড়িতে অধ্যাত্ম ভাবাপন্ন হলেও কৃষ্ণ ভাবনামৃত প্রচারের ব্যাপারটি পছন্দ করতেন না। এমনকি তিনি যখন তাদের বাড়িতে অনেক লোকজনের সম্মুখে ভগবত গীতা প্রসঙ্গে কথা বলতেন, তখন তার স্ত্রী উপরতলায় বসে চা পান করতেন। তার একঘেয়েমি সত্ত্বেও তিনি ধৈর্য সহকারে তাকে কৃষ্ণ ভাবনামৃত প্রসারের কাজকর্মের সঙ্গে সংযুক্ত করতে চেষ্টা করেছিলেন। একজন ওষুধ বিক্রেতা হিসেবে তিনি উত্তর ভারতের বিভিন্ন অংশে ট্রেনে চড়ে ভ্রমণ করতেন। তিনি ভেবেছিলেন যে যদি তিনি খুব ধনী হন তাহলে সে অর্থ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রচার কার্যে ব্যয় করবেন, এবং এই ভাবনা তার ব্যবসায় উদ্দীপ্ত করেছিল। অভয়চরণের পক্ষে তার গুরু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করা বা তার সঙ্গে ভ্রমণ করা সম্ভব হচ্ছিল না, কিন্তু সম্ভব হলেই তিনি ব্যবসার কাজে কলকাতায় আসতেন, যখন তার গুরু মহারাজও সেখানে উপস্থিত থাকতেন। এইভাবে পরবর্তী 4 বছরের মধ্যে তিনি তার গুরু মহারাজের সঙ্গে কমপক্ষে 12 বার সাক্ষাৎ করেছিলেন। অন্যান্য দর্শন সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অত্যন্ত বলিষ্ঠ যুক্তিবাদী ছিলেন বলে তাঁর শিষ্যরা পর্যন্ত সতর্কভাবে তার সঙ্গে কথা বলতো, এবং তার সঙ্গে অভয়ের সাক্ষাৎও হতো খুব কম, তবুও তার সঙ্গে খুব সহানুভূতি সম্পূর্ণ ব্যবহার করতেন। পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ বলেছিলেন, কখনো কখনো আমার গুরু ভাইরা, যেহেতু আমি তার সঙ্গে খুব সহজভাবে কথা বলতাম বলে সমালোচনা করে বলতো, দেবদূত যেখানে পদক্ষেপ করতে ভয় পায়, মূর্খরা সেদিকে বেগে ধাবিত হয়। কিন্তু আমি ভাবতাম, মূর্খ ঠিক আছে হতে পারি, কিন্তু এই আমার পথ। আমার গুরু মহারাজ সবসময় আমাকে গভীর স্নেহ করতেন। 1935 ওকে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটা জিনিস খেয়াল করেছেন, এই কৃষ্ণ ভাবনামৃত পড়ুন, সবাই ভালোবাসে, ভক্তি করুন, সবাই ভালোবাসে, কিন্তু কি ভালোবাসে না? আপনি প্রচার করুন, এটা আপনার বাড়ির লোক ভালোবাসে। বুঝতে পারছেন? আপনি ভক্তি করুন, হ্যাঁ, জপ করুন, একাদশী করুন, প্রসাদ খান, রান্না করুন, সবগুলো আপনাকে সাপোর্ট দেবে। যে একটা জিনিস সাপোর্ট দেবে না, সেটা কি? প্রচার করা একটা সাপোর্ট। এটা আমার আদর্শ পরিবার থেকে দেখছি। প্রভুপাদের স্ত্রী, তিনি অধ্যাত্ম সম্পন্ন হলেও কিন্তু প্রভুপাদ প্রচার করার এটা নিয়ে তিনি বিরোধিতা করতেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর প্রভুপাদের ইচ্ছা কিরকম দেখুন, গুরুদেবকে সহযোগিতা করার জন্য তিনি চিন্তা করছেন যে আমাকে টাকা থাকে, আমি তাহলে গুরুদেবকে সহায়তা করে প্রচার করি। তার মানে একটা জিনিস আমাদের ক্লিয়ার, যে প্রভুপাদ ওনার মনোভাব না, যে গুরুদেবের প্রতি সেবার প্রতি যে একটা মনোভাব, সেটা আমরা দেখতে পেলাম। ওকে, তো এখন আমরা পরবর্তীটা পড়বো। শিলাডারি মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 1935 সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 62তম জন্মবার্ষিকীর সময় বম্বেতে তার গুরু ভ্রাতাদের এক সম্মেলনে তিনি একটি কবিতা এবং একটি প্রবন্ধ পাঠ করেছিলেন। রচনাটি এত সুন্দর হয়েছিল যে সেটি গৌড়ীয় মঠের পত্রিকা পত্রিকা পত্রিকাদ্য হারমোনিস্ট এর অচিরেই প্রকাশিত হয়েছিল। তার একজন গুরুভ্রাতা তাকে একজন কবি হিসেবে চিহ্নিত করেছিলেন। তথাপি তার প্রথম প্রকাশিত রচনাটি প্রকৃত সমাদৃত হয়েছিল যখন সেটি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে পৌঁছেছিল, এবং তাকে তা যথার্থ আনন্দ দান করেছিল। বিশেষ করে একটি স্তবক তার এত ভালো লেগেছিল যে
তিনি সেটি তার অতিথিদের দেখিয়েছিলেন। পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষ নির্বাণ যে তেজিল ভারত ভূমি। সাধারণ এই ছোট্ট কবিতাটিতেই তিনি নির্বিশেষবাদী দার্শনিকতার বিরুদ্ধে তার পারমার্থিক আচার্যদের শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ধর্মমত ফুটিয়ে তুলেছিলেন। কবিতাটি পড়ে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বুঝতে পেরেছিলেন যে অভয়চরণ কতখানি গভীরভাবে তার গুরুদেবের মনকে উপলব্ধি করতে পেরেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অন্যান্য রচনা পড়েও অত্যন্ত প্রীত হয়েছিলেন এবং তার কয়েকজন ঘনিষ্ঠ ভক্তদের তা দেখিয়েছিলেন। দ্য হারমোনিস্ট এর সম্পাদককে তিনি বলেছিলেন, ও যা লেখে তাই ছাপিও। 1935 সালে বৃন্দাবনে অভয়চরণের সঙ্গে তার গুরু মহারাজ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এক তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার হয়। শিষ্যরূপে তিনি নতুন ছিলেন না, বরং গৃহস্থ জীবনে থেকেও তার সাধ্য অনুযায়ী একজন নিষ্ঠাবান ভক্তের মতোই কাজ করে যাচ্ছিলেন। একদিন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন অভয়চরণ সহ অন্যান্য ভক্তবৃন্দ পরিবৃত হয়ে পবিত্র রাধাকুণ্ডের পাশে ভ্রমণ করছিলেন, তখন এক সময় তিনি অভয়চরণের সঙ্গে নিভৃতভাবে কিছু কথা বলতে লাগলেন। তিনি বলেছিলেন তার কয়েকজন প্রধান ভক্ত এখন বিবাদে মত্ত হয়েছে এবং তিনি অত্যন্ত মর্মাহত বোধ করছেন। কলকাতায় গৌড়ীয় মঠের প্রধান কেন্দ্রে কে কোন ঘর এবং বিভিন্ন সুবিধা ভোগ করবে তা নিয়ে ঝগড়া করছিলেন। যদি তারা এখনই এমন ঝগড়া করে, তবে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী অপ্রকাট হবার পর তারা কি করবে? এই ক্ষেত্রে অভয়চরণের কোনো ভূমিকা ছিল না, এমনকি তিনি এই সব ব্যাপার অবগতই ছিলেন না। কিন্তু এখন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছ থেকে সবকিছু শুনে তিনি মর্মাহত হলেন। গভীর উদ্বেগের সঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বলেছিলেন, সেখানে আগুন জ্বলবে, একদিন কলকাতার গৌড়ীয় মঠ আগুন লাগবে এবং দলীয় স্বার্থের এই আগুন ক্রমশ ছড়িয়ে পড়বে, সবকিছু ধ্বংস করবে। তিনি আরো বলেছিলেন, মন্দিরের দেওয়াল থেকে মার্বেল পাথরগুলি খুলে নিয়ে সেগুলি বিক্রি করে বই ছাপালে অনেক ভালো হবে। এরপর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণকে সরাসরি বলেছিলেন, আমার কিছু বই প্রকাশ করার ইচ্ছা ছিল, তুমি যদি কোনোদিন অর্থ সংগ্রহ করতে পারো বই ছাপিও। অভয়চরণ অনুভব করেছিলেন কথাগুলি যেন তার হৃদয়ে গভীরভাবে গাঁথা হয়ে গিয়েছিল। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই নশ্বর জগৎ থেকে 1936 সালে ডিসেম্বর মাসে অপ্রকাট হয়েছিলেন। তার অপ্রকাটের 1 মাস আগে অভয় তাকে একটি চিঠি লিখেছিলেন। তিনি ভাবছিলেন যে গৃহস্থ রূপে তিনি তার গুরু মহারাজের পরিপূর্ণ সেবা করতে পারছেন না এবং তার আর কি করার আছে তা তিনি জানতে চান। তিনি এইভাবে প্রশ্ন করেছিলেন, আমি কি কোনো নির্দিষ্ট সেবা করতে পারি? 2 সপ্তাহ পর অভয়চরণ চিঠির উত্তর পেলেন, আমি স্থির নিশ্চিত যে যারা বাংলা ও হিন্দি ভাষা জানে না সেই সব মানুষের কাছে তুমি ইংরেজিতে আমার চিন্তা ও যুক্তি ব্যাখ্যা করতে পারবে। আশা করছি তুমি নিজেকে একজন সুদক্ষ ধর্ম প্রচারকে পরিণত করবে। অভয়চরণ তৎক্ষণাৎ বুঝতে পারলেন
এই হচ্ছে সেই নির্দেশ যা তিনি 1922 সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতে লাভ করেছিলেন। এখন তিনি এটিকে চূড়ান্ত অনুমোদন হিসাবে গ্রহণ করলেন। জীবনের উদ্দেশ্য সম্বন্ধে এখন আর তার কোনো সন্দেহই রইল না। মঠে আগুন লাগবে, এই কথা যা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভবিষ্যবাণী করেছিলেন তা অচিরেই সত্য হয়ে প্রকাশিত হয়েছিল। কয়েকজন নেতৃস্থানীয় ভক্ত মঠের নেতৃত্বের উত্তরাধিকারিত্ব নিয়ে বিবাদ শুরু করেছিল এবং তা ক্রমশ মন্দিরের সত্যগত ব্যাপার নিয়ে আইনগত বিবাদের পর্যায়ে নেমে গিয়েছিল। গৌড়ীয় মঠের কার্যকলাপে অভয়চরণের অনুকূল ভূমিকা ছিল। তিনি সমস্ত কলহ থেকে দূরে থাকতেন, কিন্তু এখন এই অবস্থা দেখে বিলাপ করলেন। ভক্তবৃন্দের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার যে আজ্ঞা তা গুরু মহারাজ দিয়েছিলেন তা অগ্রাহ্য করা হচ্ছিল এবং তার ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান মন্দির ও মুদ্রণালয় বন্ধ হয়ে যাচ্ছিল। আরো একটি বড় ওকে ওকে একটা জিনিস দেখুন, প্রভুপাদকে ওনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কত ভালোবাসতেন। কি বললেন? মন্দিরের মধ্যে সবাই কি নিয়ে ব্যস্ত? পদ নিয়ে ব্যস্ত, রুম নিয়ে ব্যস্ত। এটা আমরা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি। মন্দিরের মধ্যে কেউ রুম নিয়ে, কেউ পদ নিয়ে টানাটানি শুরু হচ্ছে। তো কি বললো, যদি পারো গ্রন্থ ছাপাও আর গ্রন্থ প্রচার করো। ওই জন্য প্রভুপাদ সব থেকে বেশি খুশি হন কেউ যদি গ্রন্থ প্রচার করে, কেন ওনার গুরুদেব ওনাকে আদেশ দিয়েছিল গ্রন্থ প্রচারের জন্য আর গ্রন্থ ছাপানোর জন্য। ওই জন্য প্রভুপাদ জোর কদমে নামবেন এবার গুরুদেবের বাণীকে সার্থক করার জন্য। ওকে, যাক, খুব সুন্দর পয়েন্ট আমরা পেয়েছি আজকে, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি। সবাই পয়েন্ট আউট করে রাখবেন, ভবিষ্যৎ কাজে আসবে। ওকে, বৈশ্য প্রণাম করে শেষ করি তাহলে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।